অপুর পাঠশালা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। প্রথম ভাগ আমরা সমাস নিয়ে আলোচনা করেছি। এবার সমাসের যে ভাগগুলো রয়েছে তার প্রথম ভাগ হচ্ছে দ্বন্দ্ব সমাস। এই দ্বন্দ্ব সমাস নিয়ে আজকের আলোচনা। Audio Jungle. Audio Jungle. সমাসের যে ভাগগুলো আমরা করেছিলাম তার প্রথম ভাগ হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস কাকে বলে বা দ্বন্দ্ব সমাস যে কি, এই দ্বন্দ্ব সমাস নিয়ে আমরা আজকে আলোচনা করব। যে সমাসে সমাসবদ্ধ পদের প্রত্যেকটি সমান গুরুত্ব থাকে এবং কোনো পদই অপর পদের অধীন নয় তাকে দ্বন্দ্ব সমাস বলে। আমরা সমাস করতে গেলে যে পদগুলোকে চিনেছিলাম সেই পদগুলো হচ্ছে কি, পূর্বপদ আর পরপদ। দেখো, এক্ষেত্রে আমি উদাহরণের সাহায্যে জিনিসটা বোঝাই। রাম ও শ্যাম, রাম আর শ্যাম, এটা হচ্ছে সমাসবদ্ধ পদ। এটা ভাঙলে আমরা কি পাচ্ছি? রাম আর শ্যাম পাচ্ছি। রাম হচ্ছে পূর্বপদ, শ্যাম হচ্ছে পরপদ। তাহলে এই যে পূর্বপদ আর পরপদ উভয়ের পদেরই সমান গুরুত্ব থাকবে, উভয় পদে সমান গুরুত্ব থাকবে। তাহলে এখানে সংজ্ঞায় কি বলেছি? যে সমাসে সমাসবদ্ধ পদের প্রত্যেকটি সমান গুরুত্ব থাকে এবং কোনো পদই অপর পদের অধীনে নয়, কোনো পদই কারোর সঙ্গে অধীনে কাজ করছে না, সব নির্দিষ্টভাবে নিজে নিজে কাজ করে। রাম রাম নাম একটা, শ্যাম শ্যাম সেটাও একটা নাম। তাহলে রামেরও যেমন গুরুত্ব রয়েছে, শ্যামেরও তেমনি গুরুত্ব রয়েছে। তাই এক্ষেত্রে এটি দ্বন্দ্ব সমাস। অর্থাৎ এখানে দুটি বা ততোধিক পদের মধ্যে ও এবং আর বা ইত্যাদি অব্যয় লুপ্ত থাকে। দেখো, এক্ষেত্রে রাম ও শ্যাম যদি আমি কথাটা বলি, একবারে যখন আমি সমাস তৈরি মানে সমাসবদ্ধ পদ তৈরি করছি তখন কি ওটা রাখলাম না, সেটাই বলছে ও এবং এইগুলি থাকবে না। মা ও বাবা যদি বলি, একবারে বললাম মাতা পিতা। দিন ও রাত, দিন রাত। সুখ ও দুঃখ, সুখ দুঃখ। দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ রয়েছে। মানে দ্বন্দ্ব সমাস কয় প্রকার? দ্বন্দ্ব সমাস হচ্ছে প্রথম আমি ভাগ অনুযায়ী বলে দিচ্ছি। প্রথম হচ্ছে ইতরেতর দ্বন্দ্ব। ইতরেতর দ্বন্দ্বটা কি না, ইতরেতর দ্বন্দ্ব হচ্ছে যখন সমাসবদ্ধ প্রতিটি পদের পৃথক অস্তিত্ব সমান গুরুত্ব থাকে তখন তাকে ইতরেতর দ্বন্দ্ব বলে। যেমন ধরো রাম লক্ষ্মণ, একটা উদাহরণ নিয়ে রামেরও যেমন গুরুত্ব রয়েছে লক্ষ্মণও তেমন গুরুত্ব রয়েছে। ভাই বোন, ভাই ও বোন, তাহলে ভাইয়েরও যেমন গুরুত্ব আছে বোনেরও তেমনি গুরুত্ব আছে। গুরু শিষ্য, গুরু ও শিষ্য, কিন্তু প্রত্যেকটিরই অব্যয় দেখো ও দিয়ে, ঠিক আছে? গুরু ও শিষ্য হচ্ছে গুরু শিষ্য। মা ও বাবা, মাতা পিতা, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে সমাহার দ্বন্দ্ব। 2 নম্বরে আমরা বোঝাবো সমাহার দ্বন্দ্ব। সমাহার দ্বন্দ্ব কি না, যখন একাধিক বস্তুর সমষ্টিকে বোঝায় এবং সমষ্টিগত অর্থ প্রকাশ করে তখন তাকে সমাহার দ্বন্দ্ব বলে। ধরো আমি এখানে দিলাম হাত পা, একসাথে বলে হাত পা, হাত ও পা। থালা বাসন, থালা বাসন। দেখো, থালা তো একটা থালাকে বোঝেন, থালা অনেক কটা থালা বাসন। হ্যাঁ, বই বললে একটি বই তো বলছি না, তাহলে সমষ্টিকে বলছি। বই, গোটা বই মানে অনেক 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 সাবজেক্ট হোক বা অনেক বিষয়ের বইকেই বোঝায়। এখানে খাতা, অনেকগুলো খাতাকেই বোঝায়। তাহলে বই ও খাতা একবারে বলে দিলাম, বই খাতাগুলো নিয়ে আয়। আমি যদি বলি একটা বই খাতাগুলো নিয়ে আয়, তখন কি তুমি একটা বই নিয়ে আসবে না একটি খাতা নিয়ে আসবে? যে যে বিষয়গুলো পড়বে সেইগুলো নিয়ে আসবে, সেই তার বইগুলো নিয়ে আসবে। সেটাই এখানে বলছে সমষ্টি। যখন একাধিক বস্তু সমষ্টিকে বোঝায় এবং সমষ্টিগত অর্থ প্রকাশ করে তখন তাকে সমাহার দ্বন্দ্ব বলে। 3 নম্বর কি আসছি? বিকল্প দ্বন্দ্ব। বিকল্প দ্বন্দ্ব কি? যখন বা অথবা অর্থ প্রকাশ করে
তখন তাকে বিকল্প দ্বন্দ্ব বলে। আবার বলছি, যখন বার অথবা দিয়ে প্রকাশ করা হয়, যেমন উদাহরণ হচ্ছে ভালো মন্দ, ভালো বা মন্দ, বিপরীতার্থক সব আমরা বিপরীত শব্দ কি কি জানি, ভালো মন্দ, ছোট বড়, লম্বা বেটে, এরকম ব্যাপারটা। তাহলে লাভ ক্ষতি, দেখো লাভ বা ক্ষতি, জীবন মৃত্যু, জীবন বা মৃত্যু। কোনো বয়স্ক মানুষ যখন সে একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে, তার যদি কোনো বড় রকম শরীর খারাপ হয়, তাকে কি বলি আমরা? কারোর সঙ্গে দেখা হলে বলি, জানিস অমুক জীবন 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 মৃত্যুর দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। তার মানে কি, তার যে জীবনের যে মৃত্যু ঘটতে পারে যে কোনো সময়, সেটা আমরা বোঝাতে এইভাবে ব্যবহার করি। তাহলে এই হিসাবে কি বলি, জীবন বা মৃত্যু। ঠিক আছে, তারপর দেখো দ্বন্দ্ব সমাস চেনার যে উপায়, সহজ উপায়গুলো কি কি না, সহজ উপায়গুলো হচ্ছে ও এবং বা বসে ভাঙা যাবে, কোনো পদ অন্য পদের অধীনে হবে না, মানে নিজের থাকবে, এইগুলো মনে রাখবে। আর উভয় পদেরই সমান গুরুত্ব থাকবে। ব্যাস এই 3টে পয়েন্ট যদি মনে রাখো, দ্বন্দ্ব সমাসে অসুবিধা হবে না। দ্বন্দ্ব সমাসের যে কিছু উদাহরণ আছে, সেই উদাহরণগুলো আমরা লিখি দিই, এখানে আছে, সেগুলো একটু দেখে নাও। পরপর দিন ও রাত যদি দেয়, দিন ও রাত হলে দিন রাত, সুখ ও দুঃখ, সুখ দুঃখ, ভালো মন্দ, ভালো মন্দ, জীবন ও মৃত্যু, জীবন মৃত্যু, হ্যাঁ, ভাই ও বোন হচ্ছে ভাই বোন, রাম ও শ্যাম হচ্ছে রাম শ্যাম, হাত ও পা হচ্ছে হাত পা, মা ও বাবা হচ্ছে মাতা পিতা। দেখো, অবস্থানগত দিক থেকে দ্বন্দ্ব সমাসের একটি ভাগ রয়েছে, সেটা হচ্ছে অ্যাক্সেস দ্বন্দ্ব। অবস্থানগত ভাগ থেকে একটি ভাগ হচ্ছে অ্যাক্সেস দ্বন্দ্ব। এটা একটু দেখে নেবে। আর দ্বন্দ্ব স্পেলিং হচ্ছে দয়ে বয়ে দন্তের নয়ে দয়ে বয়ে, দ্বন্দ্ব। ঠিক আছে, দয়ে বয়ে দন্তের নয়ে ধয়ে, দয়ে বয়ে দন্তের নয়ে ধয়ে, দ্বন্দ্ব মানে হচ্ছে লড়াই। আর এই ক্ষেত্রে দয়ে বয়ে দন্তের নয়ে দয়ে বয়ে, দ্বন্দ্ব মানে হচ্ছে মিল, যুক্ত, মিল বা যুক্ত, মিলন বা যুক্ত, হ্যাঁ, যুক্ত করাকে এই ক্ষেত্রে আমরা দ্বন্দ্ব বলি। দেখো, অ্যাক্সেস দ্বন্দ্ব এবার কি সেটা একটু বলে দিই। অ্যাক্সেস দ্বন্দ্ব হচ্ছে যে দ্বন্দ্ব সমাসের সমস্যমান পদগুলির মধ্যে বহু বচনান্তর একটি মাত্র পদ অবশিষ্ট থাকে, তাকে অ্যাক্সেস দ্বন্দ্ব বলে। তা আমরা উদাহরণটা লিখি। আমরা, বহু বচনান্ত পদ, দেখো আমরা বহু বচনকে বোঝায়। এই আমরাকে যদি আমি দ্বন্দ্ব হিসেবে ভাঙি, কি লিখব? আমি, এর ভেতরে কি কি থাকছে? আমি, তুমি ও সে। ঠিক আছে, আমি, তুমি ও সে, এটা নিয়ে গঠিত হচ্ছে একটা ছোট্ট সমাসবদ্ধ পদ, সেটা হচ্ছে আমরা। এরকমই যদি বলি যে আমরা বললাম তোমাদের বা তোমরা, তোমার ও তার, এই নিয়ে হচ্ছে তোমাদের। ঠিক আছে, এইভাবেই অ্যাক্সেস দ্বন্দ্ব গঠিত হয় অবস্থানগত দিক থেকে। Jungle.